আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি তানজিল আহমেদ নিলয় রাশিয়ার রস্তভ থেকে বলছি। আমি বর্তমানে রস্তভ স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। তো আজকে আপনাদের সাথে আলোচনা করব কাজান স্টেট মেডিকেল ইউনিভার্সিটি সম্পর্কে। কারণ আপনারা জানেন যে কাজান স্টেট মেডিকেল ইউনিভার্সিটি রাশিয়ার মধ্যে অন্যতম একটা সেরা মেডিকেল ইউনিভার্সিটি। তো আজকে চেষ্টা করব আপনাদেরকে কাজান স্টেট মেডিকেল ইউনিভার্সিটি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার, এবং সেইখানকার ইউনিভার্সিটির কোয়ালিটি কিরকম, টিউশন ফি কিরকম, হোস্টেল ফি কিরকম এবং আদার যে ইনফরমেশন গুলো আছে এই ইনফরমেশন গুলো দিয়ে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখন যদি আপনাদেরকে কাজান স্টেট মেডিকেল ইউনিভার্সিটি সম্পর্কে প্রথমে বলি। কাজান স্টেট মেডিকেল ইউনিভার্সিটিটা আপনার রাশিয়ার মধ্যে অনেক পুরাতন একটা ইউনিভার্সিটি, বলতে পারেন প্রায় 200 বছরের উপরে। এটা যদি প্রতিষ্ঠাকাল বলি, কাজান স্টেট মেডিকেল ইউনিভার্সিটি 1814 সালে প্রতিষ্ঠিত। অর্থাৎ বুঝতেই পারছেন যে কাজান স্টেট মেডিকেল ইউনিভার্সিটি কতটা পুরাতন। এবং এই মেডিকেল ইউনিভার্সিটি সম্পর্কে বলতে গেলে আসলে প্রথমেই একটা কথা আসে কি, যে আমরা যখন রাশিয়াতে যে স্টুডেন্টরা পড়তে আসি না, যে আমরা মেডিকেল সেক্টরে আসি, ব্যাচেলরে পড়তে আসি বা অন্য মাস্টার্সে আসি, যে কোনো সেক্টরেই পড়তে আসি আমরা পড়াশোনা করতে, আমাদের ফার্স্টে কিন্তু রাশিয়ার মধ্যে চয়েস থাকে কি, সিটিগুলোর মধ্যে ফার্স্টে থাকে মস্কো, এরপরে যদি চিন্তা ভাবনা করে থাকে সেন্ট পিটার্সবার্গ, এবং তারপরেই কিন্তু কাজানের নাম চলে আসে। অনেক ক্ষেত্রে কিন্তু মস্কোর পরপরই কাজানের কথা চলে আসে। কিন্তু কেন চলে আসে এই কারণেই, কারণ কাজান সিটিটা অত্যন্ত সুন্দর একটা সিটি, মুসলিম প্রধান সিটি, এবং এইখানকার যে এডুকেশন মান, সেই এডুকেশন মানও কিন্তু অনেক হাই লেভেলের। যার কারণে কিন্তু সবার ফার্স্ট চয়েজে যদি বলি, ফার্স্ট চয়েজে মস্কোর পরপরই কিন্তু কাজানের কথাটা সবাই চিন্তা ভাবনা করে। এখন ইউনিভার্সিটি তো প্রতিষ্ঠাকাল বললাম, ইউনিভার্সিটির ইনফরমেশন আরো যদি ডিটেলস বলি, যেমন ইউনিভার্সিটি আপনার 1814 সালে প্রতিষ্ঠিত। অ্যান্ড ইউনিভার্সিটি নিয়ে অনেকের চিন্তা ভাবনা থাকে, এই ইউনিভার্সিটি, এই মেডিকেল ইউনিভার্সিটিটা কি বিভিন্ন আন্তর্জাতিক যে স্বীকৃতি এগুলো কি তার আছে কিনা। যেমন আমরা চিন্তা করি মেডিকেল পড়ার ক্ষেত্রে WHO, তারপরে বাংলাদেশের বিএমডিসি, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, এগুলো থেকে স্বীকৃত কিনা। তো আমি একটা কথা বলে ক্লিয়ার করে দিই, সেটা কাজান স্টেট মেডিকেল ইউনিভার্সিটি। যখন আপনি দেখতেই পাচ্ছেন যে রাশিয়ার মধ্যে অন্যতম সেরা একটা মেডিকেল ইউনিভার্সিটি, তো এই ইউনিভার্সিটিটা অবশ্যই আপনার বিএমডিসি বলেন, অস্ট্রেলিয়া, ইউএসএ, কানাডা বা WHO-র কথা বলেন, প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা আন্তর্জাতিক সংস্থা দ্বারাই কিন্তু এই মেডিকেল ইউনিভার্সিটিটা স্বীকৃত। এবং কাজান স্টেট মেডিকেল ইউনিভার্সিটি যদি একটু লোকেশনটা সম্পর্কে বলি, যদিও বলছি, তারপরে লোকেশন সম্পর্কে যদি বলি, কাজান স্টেট মেডিকেল ইউনিভার্সিটিটা কিন্তু আপনার রাশিয়ার কাজান সিটিতে অবস্থিত। এবং কাজান সিটি সম্পর্কে যদি বলি, কাজান সিটি কিন্তু রাশিয়ার মধ্যে অন্যতম একটা মুসলিম শহর বলতে পারেন, এবং মসজিদের শহরও এটাকে রাশিয়ার মধ্যে বলা হয় এই কারণে, কারণ পুরো রাশিয়ার মধ্যে কিন্তু মুসলিম জনসংখ্যা অনেক আছে। তার মধ্যে কিন্তু যদি বলি একটা মেজরিটি সংখ্যক বা একদম মুসলিম শহর যদি বলি, তাহলে মুসলিম শহর হিসেবে কিন্তু কাজানের নাম প্রথমেই আসবে, কারণ কাজানে প্রচুর পরিমাণের মুসলিম রাশিয়ার মধ্যে বসবাস করে। এখন ইউনিভার্সিটির যদি র্যাঙ্কিং এর বিষয়টা আসি, রাশিয়ার মধ্যে কিন্তু এটা টপ 10 মেডিকেল ইউনিভার্সিটির মধ্যে একটি। বাট হ্যাঁ, কিছুদিন আগেও এটা ছিল রাশিয়ার মধ্যে টপ 5 মেডিকেল ইউনিভার্সিটির মধ্যে একটি। এখন এটা টপ 10 মেডিকেল ইউনিভার্সিটির মধ্যে কিন্তু একটি। আবার যদি ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর কথাও বিবেচনা করি, ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর দিক দিয়েও কাজান স্টেট মেডিকেল ইউনিভার্সিটির কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিং অনেক হাই। এখন আমি যদি আপনাকে মেডিকেল ইউনিভার্সিটির র্যাঙ্কিং এর কথা বললাম, লোকেশন বললাম, এন্ড মেডিকেল ইউনিভার্সিটির পরিচয়ও দিলাম, দেন যদি এখন আমি আপনাকে বলি যে খরচের বিষয়ে বলি, দেখেন যখন এই মেডিকেল ইউনিভার্সিটির র্যাঙ্কিং এর দিক দিয়ে অনেক হাই, এডুকেশন কোয়ালিটি অনেক হাই, ঠিক আছে, তখন কিন্তু টিউশন ফিটাও কিন্তু হাই হবে, এটাই কিন্তু এক্সপেক্টেড। সো কাজান স্টেট মেডিকেল ইউনিভার্সিটি যদি বাৎসরিক টিউশন ফির কথা বলি, যারা ইংলিশ মিডিয়ামে মেডিকেলে পড়াশোনা করবো তোমরা, তো তোমাদের জন্য 6 লাখ রুবল প্রতি বছর। তো 6 লাখ রুবল টিউশন ফি, অর্থাৎ রাশিয়ান টাকায় প্রতি বছর তোমাকে 6 লাখ রুবল পে করতে হবে কাজান স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে ইংলিশ মিডিয়ামে এমবিবিএস তোমার পড়ার জন্য। এবং এখন যদি হোস্টেল ফিজের কথা বলি, হোস্টেল ফিটা আসলে ডিপেন্ড করে তুমি কোন হোস্টেলে থাকবে, কারণ কাজান স্টেট মেডিকেল ইউনিভার্সিটি কিন্তু অনেক বড় একটা মেডিকেল ইউনিভার্সিটি। সো এখানে একটা না, অনেকগুলা হোস্টেল আছে। সো যেহেতু অনেকগুলা হোস্টেল আছে, তো এক একটা হোস্টেলে কিন্তু এক এক রকমের তোমার হোস্টেল ফি। তো যদি অ্যাপ্রক্সিমেটলি বলি, গভর্নমেন্ট যে হোস্টেলগুলো আছে, সেই গভর্নমেন্ট হোস্টেলে অ্যাপ্রক্সিমেটলি তোমার বলতে পারো যে 20,000 থেকে 30,000 বা 50,000 রুবল বা 60,000 রুবল পর্যন্ত কিন্তু তোমার হোস্টেল ফি প্রতি বছরে। বাট এখানে একটা সমস্যার কথা আছে, সেটা যে কাজান স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে কিন্তু গভর্নমেন্ট হোস্টেলটা অনেক সময় পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না, কারণ যেহেতু প্রচুর স্টুডেন্ট, হোস্টেলও অনেকগুলো আছে। তারপরেও কিন্তু এইখানে রাশিয়ার মধ্যে অন্যান্য স্টেটে এই প্রবলেমটা না হলেও মস্কোতে যেমন গভর্নমেন্ট হোস্টেল নিয়ে একটু প্রবলেম ফেস করতে হয় স্টুডেন্টদের,
তেমন কিন্তু কাজানের ক্ষেত্রেও গভর্নমেন্ট হোস্টেল নিয়ে একটু প্রবলেম ফেস করতে হয়। সেক্ষেত্রে যদি প্রাইভেট হোস্টেল তোমরা নাও, তবে তাহলে তোমার প্রাইভেট হোস্টেলে খরচ পড়বে প্রতি মাসে 10 থেকে 12,000 রুবল এরকমই আর কি খরচ পড়বে প্রতি মাসে, যদি তোমরা প্রাইভেট হোস্টেলে থাকো। কারণ কাজান যে স্টেটটা আছে, শহরটা আছে, এই শহরটাতে কিন্তু তোমার হচ্ছে যদি প্রাইভেট হোস্টেলের কথা বলি, প্রচুর পরিমাণে প্রাইভেট হোস্টেল আছে। যেহেতু গভর্নমেন্ট হোস্টেলে দেখা যায় যে স্টুডেন্টের একটু সমস্যা হয়, সমস্যা বলতে হোস্টেল খারাপ এটা না, আসলে সিট পাওয়া নিয়ে একটু সমস্যা হয়। সেক্ষেত্রে কিন্তু কাজান শহরে তোমার প্রচুর পরিমাণের হচ্ছে প্রাইভেট হোস্টেল অ্যাভেলেবেল আছে, যেখানে তোমার হোস্টেল ফিটা পড়বে মাসে তোমার হচ্ছে 10 থেকে 15,000 রুবলের মতো এরকমই পড়বে। তো আমি তোমাদেরকে অলরেডি হচ্ছে টিউশন ফির কথাটা বললাম, হোস্টেল ফির কথা বললাম। এখন আরেকটা বিষয় আসে যে যখনই আমরা মেডিকেল সেক্টরে পড়তে চাই, তখন কিন্তু আমাদের চিন্তা ভাবনা থাকে যে সেই মেডিকেলের ক্লিনিক্যাল ফ্যাসিলিটিস কিরকম, ঠিক আছে, হসপিটাল কতটা আছে, ক্লিনিক কতটা আছে, হ্যাঁ, এই বিষয়গুলো চিন্তা ভাবনা করি। তো আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কাজান স্টেট মেডিকেল ইউনিভার্সিটি নিয়ে এই চিন্তাটা করার কোনো প্রশ্নই আসে না। কারণ যেহেতু এটা টপ মেডিকেল ইউনিভার্সিটি, অনেক ভালো মেডিকেল ইউনিভার্সিটি, এখানকার হচ্ছে তোমার এডুকেশন কোয়ালিটি অনেক ভালো, প্লাস এখানকার হসপিটাল ফ্যাসিলিটিসও কিন্তু অনেক ভালো। কারণ তোমার প্রত্যেকটা স্টুডেন্টকে এখানে অনেক মডার্ন টেকনোলজি দিয়ে প্র্যাকটিস করানো হয় হসপিটালে। এবং হচ্ছে হসপিটালের যদি সংখ্যাটার কথা বলি, তাহলে হয়তো তোমরা বুঝতে পারবা, এটা হচ্ছে কাজান স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে কিন্তু তোমার 50টা হসপিটাল আছে এর আন্ডারে। 50টা হসপিটাল এবং ক্লিনিক কাজান স্টেট মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে আছে। যারা হচ্ছে বিদেশি শিক্ষার্থীর কথা বলো বা কাজানে যারা রাশিয়ান শিক্ষার্থীও পড়ে, তারা কিন্তু সবাই এই যে 50টা হচ্ছে ক্লিনিক, তোমার হচ্ছে হসপিটাল বা ক্লিনিক আছে, এখানেই কিন্তু তাদেরকে প্র্যাকটিস করানো হয়। তো যাদের হচ্ছে ক্লিনিক্যাল ফ্যাসিলিটিস সম্পর্কে কোশ্চিন ছিল, তাদের এই অ্যান্সারটা আমি দিয়ে দিলাম। আর তোমাদেরকে দেখো, আমি সবসময় বলি যে যখন কোনো একটা মেডিকেল ইউনিভার্সিটি তোমরা সিলেক্ট করবা, তোমরা আগে দেখবা হচ্ছে তোমাদের ইউনিভার্সিটির লোকেশন কোথায়, ইউনিভার্সিটির র্যাঙ্কিং কিরকম, ইউনিভার্সিটির কোয়ালিটি কিরকম, ক্লিনিক্যাল ফ্যাসিলিটিস কিরকম, তারপর ওয়েদার কিরকম, এই বিষয়গুলো কিন্তু চিন্তা ভাবনা করতে হবে। তো এখন যদি আমি ওয়েদার কন্ডিশনটা সম্পর্কে একটু বলি, কাজানের যদি ওয়েদার কন্ডিশন বলি, কাজানের ওয়েদার কন্ডিশন যে খুব একটা খারাপ তা না, কাজানের ওয়েদার কন্ডিশন মোটামুটি ভালোই আছে। সামার টাইমে অর্থাৎ গরমের সময় তোমার হচ্ছে ম্যাক্সিমাম টেম্পারেচার দেখা যায় যে 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যায়, এবং উইন্টারের সময় -10 থেকে -20 ডিগ্রি পর্যন্ত যায়, বা কোনো কোনো ক্ষেত্রে কম বেশি হতে পারে। তবে ঠান্ডার সময় যে হচ্ছে প্রবলেমটা হয় না এই কারণেই, কারণ প্রত্যেকটা তোমার হচ্ছে যদি হোস্টেলের কথা বলি বা সুপার শপের কথা বলি বা যে কোথাও করার কথা বলি, সবখানেই কিন্তু রাশিয়াতে তোমার হিটার সিস্টেম আছে। হিটার সিস্টেম থাকার কারণে কিন্তু তোমার খুব একটা প্রবলেম হয় না ঠান্ডার কারণে। বাট হ্যাঁ, অবশ্যই তুমি যখন বাইরে হচ্ছে ঘোরাফেরা করবা, বাইরে ট্রাভেল করবা, তখন অবশ্যই তোমার ঠান্ডা আর প্রবলেমটা হতে পারে কাজানের ক্ষেত্রে। বাট আদারওয়াইজ কিন্তু ওই পরিমাণে প্রবলেম হয় না। তো আশা করি তোমাদেরকে আজকে কাজান স্টেট মেডিকেল ইউনিভার্সিটি সম্পর্কে অনেক ডিটেলস ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। আশা করি তোমরা ইনফরমেশন পাইছো অনেক। অ্যান্ড হচ্ছে যে সবার যে কোশ্চেন গুলো থাকে যে হোস্টেল ফি কিরকম, টিউশন ফি কিরকম, আমার বাজেটের মধ্যে কিনা, কত টাকা লাগবে, তো আমি কিন্তু তোমাদেরকে যেহেতু হোস্টেল ফি টিউশন ফির কথাটা বলে দিছি, তো তোমরা সেই অনুযায়ী কিন্তু ক্যালকুলেশন করে দেখবা যে তোমাদের হচ্ছে এই মেডিকেল ইউনিভার্সিটিতে পড়তে বছরে কিরকম খরচ পড়বে। আচ্ছা, এখন সর্বশেষ একটা কথা বলি, সেটা হচ্ছে এডমিশন প্রসিডিউর নিয়ে। দেখো, কাজান স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে তুমি যদি আসতে চাও, তাহলে তোমাকে ফার্স্টে তোমার ডকুমেন্ট যে আছে, এসএসসি, ইন্টারের সার্টিফিকেট, মার্কশিট, পাসপোর্ট, এগুলো দিয়ে তোমাকে ফার্স্টে অ্যাপ্লিকেশন করতে হবে। দেন অ্যাপ্লিকেশন করার পরে একটা নির্দিষ্ট সময় আসবে যখন তোমার হচ্ছে পরীক্ষা হবে, যেটাকে বলা হয় এন্ট্রান্স এক্সাম বা এডমিশন টেস্ট বলতে পারো। সেই এডমিশন টেস্ট তোমার হবে। দেন এডমিশন টেস্টের পরে তুমি যখন এডমিশন টেস্টে পাস করবা, তখনই তোমার হচ্ছে ইউনিভার্সিটি থেকে ইনভাইটেশন লেটার ইস্যু করবে। দেন ইনভাইটেশন লেটার ইস্যু করার পরে তোমার কাজ হবে বাংলাদেশে তোমার যে একাডেমিক ডকুমেন্টগুলো আছে এবং তোমার ইনভাইটেশন লেটার, এগুলাকে নিয়ে রাশিয়ান এম্বাসিতে যাওয়া। দেন এম্বাসিতে যাওয়ার পর ইন্টারভিউ দেওয়ার পরে তোমার ভিসা কালেক্ট করে দেন হচ্ছে কাজানের জন্য ফ্লাই করা। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। অ্যান্ড ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।